হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমাকে প্রথমবার দেখছো, আমি শাইনি। আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আমি যাচ্ছি অযোধ্যা। যবে থেকে মন্দির তৈরি হচ্ছে আমার তো যাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল। তো ফাইনালি আমি আজকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। মানে যে শহরটা এতদিন টিভিতে দেখতাম, ফোনে দেখতাম, ফাইনালি আমি সেখানে। খুবই সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। তো ফাইনালি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মেন মন্দিরে। ফার্স্টে আমরা রামের যে মানে জন্মভূমি রামলালা মন্দির, সেখানে আমরা ফার্স্টে যাব। রাম মন্দিরের একটু দূরে, মোটামুটি 15 মিনিট দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছিল গাড়ি থেকে। তো ওখান থেকে টোটো বা অটো ধরতে হবে তোমাদেরকে। টোটোতে নেবে 20 টাকা আর অটোতে নেবে 10 টাকা। তোমাদের যেটা কমফোর্টেবল হবে তোমরা সেটাতে চলে আসবে। তো একদমই কাছে। তো এই রাম মন্দিরে মানে দেখতে পাবো, মানে রামের জন্মভূমি, এটা ভেবেই খুব ভালো লাগছে। কারণ 22শে জানুয়ারি যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেদিনই বাবা বলেছিল যে এই মন্দিরটা একদিন দেখতে যেতে হবে। তো ফাইনালি ওটা আমি দেখতে আসতে পেরেছি আমার ফুল ফ্যামিলি সমেত। তো এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তো তোমরা পারলে অবশ্যই একবার ভিজিট করো। জাস্ট একদিনের ট্যুর হলেই তোমাদের পুরো অযোধ্যা ঘোরা হয়ে যাবে, পুরো কমপ্লিটলি। আমি বলবো সকালবেলা যদি তোমরা বেরো তাহলে সব কটা জায়গা একদম তোমাদের সুন্দর করে কভার হয়ে যাবে। মন্দিরে ভালোই ভিড় ছিল, বাট ওদের লাইন প্রসেস অ্যান্ড অর্গানাইজেশন খুব ভালো। মানে তোমাদেরকে একটু, যারা হাঁটতে পারেন না বা বয়স্ক মানুষ, তাদের জন্য হুইল চেয়ারের খুব ভালো ব্যবস্থা করে রয়েছে। তো তোমরা যারা মানে যদি কাউকে বাড়ির বড়োদেরকে, মানে দিদা দাদুদেরকে নিয়ে আসার কথা ভাবছো, তাতেও কোনো চিন্তা করার কারণ নেই। কারণ হুইল চেয়ারের সত্যিই খুব ভালো ব্যবস্থা। প্রচুর মানুষ ওখানে হুইল চেয়ারে করে যাচ্ছেন দেখলাম। তো তারপরে আমরা টুকটুক করে লাইন দিয়ে কোথায় জুতো খুলবো, কী করবো সেটাই ভাবছিলাম। ওই করতে করতেই আমরা, যেখানে জুতো রাখা হয়, একদিকে জুতো রাখার জায়গা, একদিকে লকার রয়েছে। মানে খুব সুন্দর সিস্টেম করা রয়েছে, মানে কোনো ভিড় হওয়ারও এক্সট্রা চান্স নেই। তো জুতো রেখে তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকি, দর্শন করি। খুব সুন্দর করে দর্শন হয়। ওখানে পুজো দেওয়ার কোনো সিস্টেম নেই আপাতত, আর মনে হয় না করবে। আমার মনে হয় না রাখাটাই বেটার, তাহলে ভিড় ভাট্টার একটু মানে অ্যাভয়েড করা যাবে, নাহলে পুজো দিলেই ভিড়টা বেশি হয়ে যাবে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা রামের কয়েকটা শোপিস বেশ পছন্দ আসলো, ওইগুলো কিনলাম। তারপরে ওখান থেকে খিদে পেয়ে গেছিলো মোটামুটি, যেহেতু 4টে বাজছিল। তো ভাবলাম যে হনুমানগিরি টেম্পলটা কাছাকাছি, তো ওটা একদম কাছে, তো ওটা আগে দর্শন করে নিই, তারপরে এসে লাঞ্চ করব। তো হনুমানজির জন্য একটুখানি বেসনের লাড্ডু নিলাম, কারণ ওখানে নাকি মানে নর্মাল লাড্ডুর থেকে বেসনের লাড্ডুই বেশি চলে। তো প্রচণ্ড ভিড় ছিল, মানে রাম মন্দিরে যা ভিড় লাগেনি তার থেকে আমার হনুমান মন্দিরে বেশি ভিড় লেগেছে। তো একটুখানি দাঁড়িয়ে ঠেলাঠেলি, একটু না অনেকটাই দাঁড়াতে হয়েছে, ঠেলাঠেলি করে যাই হোক মোটামুটি করে দর্শন করেছি। কারণ তাই জন্য ভিডিও সেরকমভাবে নিতে পারিনি, সাইড থেকে নিয়েছি, মেন হনুমানের ভিডিও নিতে পারিনি। পরে গিয়ে তারপরে ভাবছি ওটা তো দেখতেই পেলাম না। তারপরে ওখান থেকে লাঞ্চ করে আমরা দশরথ মহলে চলে গেছিলাম। তো ওটাও খুব সুন্দর। আমরা একটু বিকেলের দিকে গেছিলাম, সকালের দিকে গেলে তো আরও ভালো লাগতো আমার মনে হয়। যেহেতু একটু মানে রাতের বেলা একটা ভাইবসটা অন্য থাকে, দিনের বেলা আরেকটা অন্যরকম ভাইবস থাকে অবভিয়াসলি। খুব সুন্দর লাগছিল। এত সুন্দর জায়গা না, তোমরা পারলে অবশ্যই একবার হলেও ঘুরে এসো, আমি এটাই কথা বলবো। তারপরে ওখান থেকে চলে যাই হচ্ছে কনক ভবন। তো ওটাও খুব ভালোভাবে দর্শন হয়। তারপরে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে যায়, তো তাই জন্য আমরা সেদিন আর কিচ্ছু সেরকম দেখিনি। তো হোটেলে ফেরত চলে আসি, দিয়ে রেস্ট নিই, দিয়ে পরের দিন সকালবেলাতে আবার আমরা বেরোই। নাহলে আরেকটু হয়তো বা ঘোরা যেত, কি আর করা যাবে। তো কারণ যেহেতু প্রচুর জার্নিও হয়েছে। আজকের সকালটা আমার হয়েছে অযোধ্যাতেই। তো এখন সকাল 7টা মতন বাজছে। তো এখন আমরা সরজু নদীতে চান করার জন্য যাচ্ছি। তো চল। আমার অযোধ্যা ট্যুরটা কমপ্লিট হয়। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তোমরা পারলে অবশ্যই একবার ঘুরে এসো। মন্দিরটা এত সুন্দর করেছে না, এত সুন্দর কাজ। মন্দিরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কমপ্লিট হতেও অনেক দিন লাগবে হয়তো বা আরও, কারণ এখনও অনেকটাই বাকি আছে। তো মেন মন্দিরটা হয়ে গেছে, আরও উপরে তো বাড়াবে।
তো সেগুলো তোমরা অবশ্যই হয়তো বা নেক্সট টাইম গেলে দেখতে পাবে, খুব সুন্দর জায়গা, পারলে অবশ্যই একবার ঘুরে এসো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।